প্রতিনিয়ত পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে। গরমে বেহাল দশা সবার। চলতি বছরের গ্রীষ্মে সারা বিশ্বেরই তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। আবহাওয়াবিদরা বলেছেন গত জুলাই মাস ছিল এ বছরের সবচেয়ে উষ্ণ মাস। তখন পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 1,20,000 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। এই তীব্র গরম থেকে বাঁচতে পৃথিবীবাসীর একজন হিসেবে আপনি কি করছেন? নিশ্চয়ই মাথায় ক্যাপ পরেছেন, সানস্ক্রিন ব্যবহার করেছেন, বেশি বেশি পানি পান করেছেন, স্যালাইন খাচ্ছেন, ছায়ে থেকেছেন এবং বেশিরভাগ সময় ঘর থেকে বের না হয়ে বাসায় এসি ব্যবহার করেছেন। এসি অথবা ফ্যান দিয়ে আপনার পোষা প্রাণীটিকেও রেখেছেন। কিন্তু যেসব পশু পাখি বনে জঙ্গলে বাস করে তারা কি করে? তাদের কি গরম লাগে না? বেশিরভাগ মানুষ মনে করে বন্য প্রাণীদের তাপ নিয়ন্ত্রণের নিজস্ব পদ্ধতি আছে। তারা অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন বলছে জলবায়ু পরিবর্তনের কারণে অনেক বন্য প্রাণী এখন তাপমাত্রা সামলাতে পারছে না। সে কারণে লাখ লাখ বন্য প্রাণীর মারা যাওয়ার কথা থাকলেও তেমনটি এখনো ঘটতে শুরু করেনি। কারণ তাপমাত্রার প্রভাবগুলো সূক্ষ্ম ও ক্রমবর্ধমান। ধীরে ধীরে এর প্রভাবগুলো মারাত্মক হয়। প্রতিটি প্রাণীর শরীরের তাপমাত্রার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে অথবা তাপমাত্রা কমে গেলে প্রাণীটি মারা যায়। তবে কোনো কোনো প্রজাতির প্রাণী যেমন হোমোসেপিয়েন্স তাদের শরীরের তাপমাত্রা নির্দিষ্ট সীমার অনেক নিচে নেমে গেলেও বাঁচতে পারে। যাই হোক, বন্য প্রাণীদের প্রতিনিয়ত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে চলতে হয়। উদাহরণ হিসাবে উষ্ণ রক্তের বেশিরভাগ পাখির কথা বলা যায়। চারপাশের বাতাস যখন ঠান্ডা থাকে তখন ওই পাখিরা তাদের পেশি নড়াচড়া করার মাধ্যমে ও শরীরের মজুদ চর্বি থেকে তাপ উৎপাদন করে থাকে। যখন বাতাসের তাপমাত্রা তাদের শরীরের চেয়ে বেশি হয় তখন তারা শরীর থেকে তাপ কমিয়ে ফেলে। বিজ্ঞানীরা বলছেন স্থির হয়ে বসে থেকে ও ঠোঁট খোলা রেখে গভীরভাবে শ্বাস নেওয়ার মাধ্যমে তারা এ কাজ করে, কারণ তাদের শরীরে ঘামের গ্রন্থি থাকে না। এভাবে পাখিগুলো তীব্র গরমের দিনে স্থির হয়ে বসে থাকে। মুখের ভেতরের জলীয় বাষ্প ঠোঁট দিয়ে বের করে দিয়ে বেঁচে থাকে। সমস্যা হচ্ছে ঘন্টার পর ঘন্টা মুখ হা করে শান্ত হয়ে বসে থাকা পাখিদের জন্য সমস্যাজনক। কারণ তাদের নিজেদের জন্য এবং ছানাদের জন্য খাবারের সন্ধানে ছুটতে হয়। তারা যখন খাবারের খোঁজে বের হতে পারে না তখন না খেয়ে মারা যায়। একটা প্রতিবেদনে দেখা যায় 2018 সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় দুদিনের তাপ প্রবাহে 23,000 স্পেকট্রাকলড ফ্লাইং ফক্স এবং 10,000 ব্ল্যাক ফ্লাইং ফক্স মানে বাদুড় জাতীয় প্রাণী মারা গেছে। স্থলজ প্রাণী ছাড়াও সামুদ্রিক প্রাণীদের ক্ষেত্রেও ব্যাপারটি প্রযোজ্য। এসব প্রাণীরাও পরিবেশের তাপমাত্রার সঙ্গে নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এসব প্রাণীরা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং মারা যাচ্ছে। মানুষ অত্যন্ত অভিযোজিত প্রাণী। আমরা এয়ার কন্ডিশনের মতো মেশিন তৈরি করতে পারি এবং তুলনামূলকভাবে সহজে গরম নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু বন্য প্রাণীরা তা পারে না। তারা বিশেষ তাপীয় পরিবেশে, বিশেষ ধরনের বাস্তুতন্ত্রে এবং বিশেষ প্রাকৃতিক সম্প্রদায়ে বেঁচে থাকার জন্য যুগ যুগ ধরে বিবর্তিত হয়েছে। কিন্তু আমরা জীবাশ্ম জ্বালানি নির্গমনের মাধ্যমে বায়ুমণ্ডলকে দূষিত করে দিয়ে তাদের বিশ্বকে ভেঙে দিচ্ছি এবং তাদেরকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছি।